আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 14টি কারণে নামাজের জামাত তরক করা যায়, সেগুলো কি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। তবে প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যে সকল কারণে জামাত তরক করা যায়। অনুসন্ধানের ভিত্তিতে দেখা গেছে মোট 14টি কারণে জামাত তরক করা যায়, যথা: 1. শরীয়ত সম্মতভাবে সতর ঢাকার পরিমাণ কাপড় না থাকলে। 2. মসজিদে যাওয়ার পথ কর্দমাযুক্ত বা পিচ্ছিল হলে এবং তদ্দরুন পথ চলাচল অসম্ভব হলে। 3. মুষলধারে বৃষ্টি বা প্রচণ্ড ঝড় তুফান হতে থাকলে। 4. প্রচণ্ড শীত বা গরমের দরুন বাইরে যাওয়া এরূপ অসম্ভব হলে যে মসজিদে গমন করলে প্রাণী মারা যাবে অথবা কমপক্ষে রোগ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, যে সমস্ত কারণে জামাত তরক করা যায়, এর মধ্যে 5 নম্বর হলো মসজিদে গেলে মাল সামান চুরি হওয়ার আশঙ্কা থাকলে। 6. মসজিদে যাওয়ার পথে শত্রুর সম্মুখীন হবার ভয় থাকলে। যদি এরকম ভয় হয় যে আমি মসজিদে গেলে মসজিদের যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় আমার শত্রু থাকতে পারে, আমাকে প্রাণনাশ করতে পারে, আক্রমণ করতে পারে, তাহলে জামাত তরক করা যাবে। 7. মসজিদে যাতায়াতের পথে কর্জদাতা কর্তৃক উৎপীড়িত হবার সম্ভাবনা থাকলে। 8. অন্ধকার রাত্রে পথ দেখার ব্যবস্থা না থাকলে। এতটাই অন্ধকার যে যাওয়া অসম্ভব, আলোর কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে নামাজ বাসাবাড়িতে পড়ে নিতে পারবে। 9 নম্বর হলো প্রচণ্ড ধূলি ঝড় প্রবাহিত হতে থাকলে। 10. পীড়িত ব্যক্তির সেবায় নিয়োজিত থাকাকালে জামাতে গেলে রোগীর কোনোরূপ কষ্টের আশঙ্কা থাকলে। যে কোনো ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় থাকে, রোগে আক্রান্ত থাকে, যে নামাজে গেলে হয়তো রোগীর কষ্ট হবে, সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে জামাতের সাথে তার নামাজ পড়ার যে ফরজ ছিল, জরুরি ছিল, সেটার ক্ষেত্রে সে বাসাবাড়িতে নামাজ আদায় করে নিতে পারবে। 11 নম্বর হলো একদিকে খাবার প্রস্তুত ও ক্ষুধার জ্বালায় প্রাণ অস্থির, অপর দিকে জামাত শুরু হবে, এরূপ অবস্থায় খাবার না খেয়ে নামাজ পড়লে নামাজে মন বসবে না বলে আশঙ্কা থাকলে। পেটে অনেক সময় ক্ষুধা থাকে, প্রচণ্ড ক্ষুধা, যে ক্ষুধার কারণে জামাতে শরীক হলে জামাতে মন বসবে না, নামাজে মন বসবে না, সেক্ষেত্রে আগে খাবার খেয়ে নিয়ে তারপরে নামাজ আদায় করা। 12 নম্বর হলো পেশাব পায়খানার প্রবল বেগ হলে। অনেক সময় আমরা হাজত হলে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেছে, জামাত ধরার জন্য আমরা চলে যাই। নামাজের মধ্যে অনেক কষ্ট হয়, কষ্টের সাথে নামাজটা আদায় করে, কিন্তু এটা ঠিক নয়। ইসলামে আপনাকে এইটুকু অনুমতি দিয়েছে, প্রস্রাব পায়খানার যদি প্রবল বেগ হয় তাহলে আগে জরুরত ছাড়া তারপর নামাজে শরিক হবে। 13 নম্বর হলো কাফেলার সঙ্গীদের চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে অথবা গাড়ি বা যানবাহন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলে। যে আপনি দূরে কোথাও যাচ্ছেন, তো এখন জামাতে গেলে আপনি গাড়িটা মিস করবেন বা গাড়ি চলে যাবে, অথবা কাফেলার সফর সঙ্গী যারা আছে তারা চলে যাওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি জামাত তরক করতে পারবেন, নামাজটা আপনার সুবিধা মতো আপনি আদায় করে নিতে পারবেন। প্রিয় দর্শক, সর্বশেষ 14 নম্বর যে জামাত তরক করা যায়, সেই কারণটা হলো 14 নম্বর হলো অসুস্থতাবশত চলাফেরা কষ্টকর হলে কিংবা অন্ধ ও খোঁড়া হলে। অসুস্থতাবশত চলাফেরা কষ্টকর, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, যার ফলে সে চলাফেরাই করতে পারে না, অনেক কষ্ট হয়, অথবা অন্ধ ব্যক্তি অথবা খোঁড়া ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, এরকম ব্যক্তি জামাত তরক করার অনুমতি ইসলামে দিয়েছে।
প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভিডিওর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।